আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সাথে শত্রুতা করে বিএনপি বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে কোনো চুক্তি হয়নি, হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষর। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মহানগর উত্তরের আলোচনা সভায় তিনি আরও বলেন, নেতৃত্বের প্রশ্নে বিএনপির নেতারা নিজেরাই আতঙ্কিত। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন দুপুর থেকে। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির সরকার বিরোধী এক দফার আন্দোলন শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। কখন কার নেতৃত্ব কেড়ে নেওয়া হয় এই আতঙ্কে দলটির নেতাদের এখন ঘুম হারাম বলে জানান তারা। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। কি আন্দোলন তারা করবে? বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির এক বক্তব্যের জবাবে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর এক নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকারের কারণে তিস্তা চুক্তিতে ভারতের সংবিধান অনুসারে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধানযোগ্য বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নয়া দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ওই যে বেগম খালেদা জিয়া ফিরে এলেন, ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, গঙ্গা চুক্তির কি হলো? খালেদা জিয়া কি বলল? আরে আমি তো গঙ্গা চুক্তির কথা বলতে ভুলেই গেছি। এই গঙ্গা চুক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে। বন্ধুত্ব আছে বলে আজকে আমরা তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতিতে দেশের মানুষ কষ্টে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো কাজ করে যাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা।